হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, আমার যারা বড় আছে তাদেরকে আমার প্রণাম, আর আমার যারা ছোট আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদা ভাইকে বলেছি যে শাক রান্না করব আর মাছ রান্না করবো, তো চলো কয়েকটা শাক কেটে দাও। তো তোমাদের দাদা ভাই দেখো আমার কিচেন গার্ডেন থেকে সবজি বলতে শাক কেটে দিল। তো তোমাদের দাদাভাই শাক ঠাক কেটে দিল আর আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। তো এখন করতে হবে রান্না, তার জন্য আমাকে তাড়াতাড়ি করে সবজিগুলো কাটতে হবে, শাকগুলো বাছতে হবে, তাই না? তো চলো আগে তোমাদের সাথে গল্প করি আর শাকগুলো কেটে নিই। আর তোমরা তো এর আগে ভিডিওতে বলেছি যে আমি গ্যাসে খুব খুব কম রান্না করি, উনুনেই আর কি বেশি রান্না করি। তো দেখো এইদিকে কেটে নিয়েছি কাঁঠালের আঁটি আর আলু, এটা দেবো তোমার শাকে। আর এখানে আছে কুমড়ো শাকের ডাঁটা আর আলু, আর এখানে আছে কচুর ডাঁটা, এগুলো দিয়ে করব মাছের ঝোল। তো দেখো সুন্দর করে কেটে আগে গুছগাছ করে নিয়েছি। তো এই দেখো রান্না উনুনের পাড়ে চলে আসলাম, এখন বসে বসে রান্না করছি। জানো তো আমার না ক্যামেরা ধরে দেওয়ার মতো মানুষ নেই। তো আজকে আমার মেয়েকে বলেছিলাম, মানে মেয়ে বাড়িতেই ছিল, টিউশন থেকে এসে বাড়িতেই ছিল। তো মেয়েকে বলেছিলাম যে বাবা আমাকে একটু ক্যামেরাটা ধরে দে। তো ছোটো মানুষ অতটা পারে না ক্যামেরা ধরতে, তো অতটা তো বোঝে না। তো যতটুকুই পেরেছে ততটুকুই আমাকে দিয়েছে, অতটুকুই ভিডিওটা করেছি। যাক, ছোট মানুষ যা করে দিয়েছে তাই ভালো, তাই না? মা দেখেছো তো আমি একটা ভুল করেছি। কি ভুল বলো তো? মানে আলুটা আগে কষিয়ে নিব, তারপরে কুমড়োর ডাঁটাগুলো দিব আর কি। তো সেটা না ভুল করে আলুর সাথে সাথে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে দেখো উঠিয়ে দিলাম কুমড়োর ডাঁটাগুলো, কারণ আগে যদি কুমড়োর ডাঁটাগুলো মানে আলুর সাথে কষাই, তাহলে কি হবে, কুমড়োর ডাঁটাগুলো না গলে গলে একবারে মানে যখন খাবো তখন আর কি খুঁজেই পাওয়া যাবে না। তার জন্য মানে ওটাকে আগে ঝোলের উপরে দিলে আর কি ওটা ভালো থাকে, একটু শক্ত শক্ত থাকে। তো দেখো আমার আলু আর কচুর ডাঁটা মানে কষানো কমপ্লিট, এখন দিয়ে দিব জল, তারপরে রান্না করবো। তো দেখো এদিকে নামছিল বৃষ্টি, আর আমাদের এদিকে 2 দিন থেকে প্রচুর 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 বৃষ্টি হচ্ছে। কি করব, তোমার সব জায়গাতেই হচ্ছে টুকিটাকি, কিন্তু আমাদের বাড়িতে না মাটি একদমই বাজে, জঘন্য মাটি, মানে কি বলবো, একটু বৃষ্টি পড়লেই মানে কাদা হয়ে যায়। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই কাটছে গরুর জন্য কারি, আর আমি ওইদিকে মানে ওই ওই পাটকাঠিগুলো উনুনের পাড়ে নিয়েছিলাম, ওগুলোই বাড়তি ছিল, মানে পড়েছিল আর কি, নোংরা হয়েছিল ওই জায়গাটায় আর কি, ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, টুকটাক করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু তোমাদের দাদাভাই কারিগুলো কাটছে, কারণ গোয়ালে গরু আছে, গরুকে খেতে দিতে হবে। আর যদি কারি না কাটে তাহলে কী করা হবে, তাই না? তো দেখো এইদিকে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাতে। তো ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে আসলাম ঘরে আর কি প্রদীপটা নিয়ে, প্রদীপটা দেখাতে। তো চলো সন্ধ্যাটা আগে দিয়ে নিই। সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার করতে হবে রান্না। তো চলো আগে রান্নাঘরে যাই। তো দেখো আজকে রাত্রে আমি কিছুই করিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো, রান্না করতেই ভালো লাগছিলো না। তো শুধু মাছের ঝোলই করেছি, আর কিচ্ছু করিনি। এখন মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, তো মেয়ে খাচ্ছে। আর দেখো না এত বৃষ্টি হয়েছে, কি বলবো, মেয়ের পিছনেই দেখো আমাদের উঠোনে কালো ত্রিপল আর কি বিছানো আছে, বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে ওই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করলাম না। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।